নমস্কার বন্ধুরা। আজকের ইজি ওয়ান প্লাস ক্যামেরা আনবক্সিং করব। তো এর মধ্যে কি কি আছে এবং কত টাকা দাম, কি কি ফিউচার আছে এবং কত এমপি, সব কিছু ডিটেলস আমি বলবো। তো আজকের আনবক্সিং করব ইজি ওয়ান প্লাস অ্যাকশন ক্যামেরা। তো অলরেডি কিন্তু এটা ওপেন ডেলিভারি ছিল। তো অলরেডি আমি কিন্তু ডেলিভারি দেওয়ার সময় সেখানে কিন্তু আমি ওপেন করেছিলাম, করে দেখে নিয়েছিলাম। তো সেই জন্য অলরেডি ওপেন করা হয়ে গেছে। তো ফের আর একবার দেখাচ্ছি আমি। তো প্রথমে এইরকম ধরনের কিন্তু একটা বক্স আসবে, ইজি ওয়ান প্লাস অ্যাকশন ক্যামেরা যে এটা আছে, এই এরকম একটা সুন্দর একটা বক্স আসবে। এখানে কিন্তু সবকিছু ডিটেলস আছে, কি কি ফিউচার আছে সবকিছু ডিটেলস কিন্তু এখানে আছে। তো ওপেন করি। প্রথমে ওপেন করতে এইরকম ধরনের কিন্তু একটা সুন্দর একটা কেস আসবে, যে এর মধ্যে কিন্তু সমস্ত কিছু অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা সবকিছু থাকবে। ইজি ওয়ান প্লাস মেকিং লাইফ ইজি, এইরকম সুন্দর একটা কেস আসবে। তো কেসটাকে আমি ওপেন করব আস্তে আস্তে। কেসটা ওপেন করার পরে কিন্তু অলরেডি আমি ওপেন করেছিলাম। তো প্রথমে কিন্তু একটা মাইক থাকবে, একটা মাইক। মাইকটা সাইড করে দিই। টোয়েন্টি টোয়েন্টি অ্যাক্সেসরিজ থাকবে, মানে 20টা অ্যাক্সেসরিজ থাকবে। এটা এইগুলো হেলমেটে লাগাবার জন্য কিন্তু একটা এটাও একটা অ্যাক্সেসরিজ। তারপরে থাকবে এটা চার্জিং দেওয়ার জন্য ইউএসবি কেবল। তার মধ্যে এটা কি কাজে লাগে এটা আমি জানি না। তো এটা একটা অ্যাক্সেসরিজ। এবং এইদিকে কিন্তু থাকছে একটা বুক থাকছে, যে গাইড থাকবে এর মধ্যে কিভাবে কি ইউজ করতে হবে না করতে হবে, একটা বুক থাকছে। কিন্তু এটা 5K ক্যামেরা। এবং এই একটা ডিসক্লেমার একটা দিয়েছে থাকছে। এইবারে যদি আমি আসি, তো এইটা হচ্ছে মেন ক্যামেরা। ক্যামেরা কিন্তু আমি লাস্টে যাচ্ছি। এই অ্যাক্সেসরিজ গুলো দেখি, এইগুলো সবকিছু কিন্তু ইউজ করার জন্য অ্যাক্সেসরিজ। এই একটা অ্যাক্সেসরিজ থাকবে। এটা একটা কিন্তু কভার টাইপের দিয়েছে। এইটাকে ইউজ করে কিন্তু আমরা শুটিং ফুটিং সবকিছু করতে পারবো। এবং এই ক্যামেরার স্ক্রিনটা মোছার জন্য একটা কাপড় ক্লথ দিয়েছে। এবং এতে ক্যামেরা কিন্তু দুটো ব্যাটারি থাকবে, এই একটা ব্যাটারি এবং আর একটা ব্যাটারি কিন্তু ক্যামেরার ভেতরে লাগানো আছে। তো ব্যাটারিটা যদি আমি বলি যে কত, 1350 মেগাওয়াটের ব্যাটারি, কিন্তু 1350 মেগাওয়াটের ব্যাটারি এটা। তো দুটো ব্যাটারি থাকবে। এবারে যদি আমি ক্যামেরাতে আসি, কেসটাকে সরিয়ে রাখি। তো কেস এই ক্যামেরাতে যদি আসি, এইটা হচ্ছে কি ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ একটা কিন্তু ওই কভার আছে। এটাকে নিয়ে আমরা যদি সমুদ্রে স্নান করতে যাই বা যেখানে যাই, ওয়াটারের জলের ভেতরে কিন্তু আমরা ইউজ করতে পারবো এটা। তো এটা ওয়াটারপ্রুফ একটা কভার আছে। এবারে যদি এটা ওপেন করতে হয়, প্রথমে আমি এইদিকে এরকম করবো, তারপরে এটা আমি ওপেন করলাম, করে ক্যামেরাটাকে বার করলাম আমি। এটা ওয়াটারপ্রুফ একটা কভার। এটা নিয়ে আমরা জলের ভেতরে কিন্তু আমরা ইউজ করতে পারবো, স্পেশালি সমুদ্রে চান করতে গেলে বা সেখানে গেলে আমরা জলের ভেতরেও কিন্তু শুটিং করতে পারবো। কিন্তু এর একটা আছে যে এটা শুধু ক্যামেরা কিন্তু হবে, এর কোনো আর কিন্তু মাইক ফাইক কিছু কিন্তু ইউজ করা যাবে না। এই একটা কিন্তু প্রবলেম আছে। এবারে যদি ক্যামেরার দিকে আমি দেখি, তো এখানে কিন্তু একটা ওকে, দুটো ওপরের দিকে কিন্তু দুটো বটন থাকবে, একটা মিউট বটন, একটা হচ্ছে কি ওকে বটন। আর এইদিকে কিন্তু আছে, এইদিকে কিন্তু অপশন আছে একটা ইউএসবি সি টাইপের একটা আছে। এবং এইদিকে একটা কিন্তু আউটপুটের একটা আছে, এবং এই একটা মেমোরি কার্ড আছে। মেমোরি কার্ডের কিন্তু ক্যাপাসিটি, এসডি কার্ডের মেমোরি কার্ডের ক্যাপাসিটি 256, 256 জিবি ক্যাপাসিটি আছে। আর তারপরে যদি এইদিকে যদি দেখি, আপ ডাউনের আছে। এবারে যদি আমি ক্যামেরাটাকে অন করি, তো ডবল স্ক্রিন আছে। ক্যামেরাটার কিন্তু ডবল স্ক্রিন আছে। তো যদি ক্যামেরাটাকে অন করি,
অন হয়ে গেল। তো আরেকটা কথা বলে রাখি যে এর মধ্যে কিন্তু মেমোরি কার্ড দেবে না এবং চার্জার অ্যাডাপ্টারও কিন্তু দেবে না, এইগুলো কিন্তু আলাদাভাবে কিনতে হবে এবং মেমোরি কার্ড কিন্তু আলাদাভাবে কিনতে হবে, এর সঙ্গে কিন্তু একদমই থাকবে না, তো আলাদাভাবে কিন্তু কিনতে হবে, না হলে কিন্তু ইউজ করা যাবে না। এবং একটা মাইক দেবে, সেই মাইক এবং এর সঙ্গে কিন্তু আলাদা মাইকও ব্যবহার করা যেতে পারে। এবং যদি ওপেন করি, আমি যদি সেটিং এ যাই, তো সেটিং এ কিন্তু ভিডিও রেজুলেশন থাকবে। ভিডিও রেজুলেশনে আমি দেখাতে দেখাচ্ছি যে 5K আছে, 4K আছে, 5K 30 fps, 4K, 4K কিন্তু দুটো অপশন আছে। তারপরে যদি আসি 2.7K, 2.7K, এবং যেগুলো নর্মাল এইচডি। তো সবকিছু ডিপেন্ডস করবে কিন্তু আপনার ডিভাইস, আপনি যে ডিভাইসে এডিটিং করবেন, ভিডিও এডিটিং করবে, সেইটা সাপোর্ট করবে কোন ভিডিওটা, সেই অনুযায়ী কিন্তু ভিডিও শুট করতে হবে। না হলে শুধু বেকার বেকার শুট করে আর নিজের ডিভাইসে যদি এটা সাপোর্ট না করে তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। আর বলে রাখি, এটা কিন্তু মোবাইলেও কিন্তু সাপোর্ট করবে। আমি এখানে ভিডিও শুট করে যদি আমি মোবাইলে আমি এডিটিং করতে চাই তাহলে কিন্তু হবে অবশ্যই, কিন্তু মোবাইলে এডিটিং করার জন্য কিন্তু দুখানা অপশন থাকবে। একটা হচ্ছে মেমোরি অ্যাডাপ্টার নিতে হবে, আর একটা হচ্ছে কি ওয়াইফাই করে কানেক্ট করে একটা অ্যাপস আছে, সেই ক্যামেরার অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করতে হবে, করে সেখান থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে এবং সেখান থেকে কিন্তু আমরা ভিডিও এখান এই ক্যামেরার ভিডিও কিন্তু আমরা মোবাইলে ট্রান্সফার করতে পারবো। আচ্ছা, এটা গেল ভিডিও রেজুলেশন। এবারে যদি রেকর্ডিং, এবারে কিন্তু মাইক মাইক কিন্তু এখানে আহ, যে ইন্টারনাল মাইক আছে এবং এক্সটার্নাল মাইকও কিন্তু ইউজ করা যাবে, সে অপশনও কিন্তু আছে এর মধ্যে। সাউন্ডের অপশন আছে, ভলিউম আছে। তো অনেক কিন্তু অনেকগুলো অপশন আছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে জানতে হবে তার ওর মধ্যে কোনটা কি আছে। ভয়েস রেকর্ডিং এ যদি যায়, মাইক্রোফোন, এই এই মাইক্রোফোনের অপশন আছে, মাইক্রোফোনের অপশনে গিয়ে কিন্তু দুটো মাইক্রোফোনের অপশন আছে। যদি ক্যামেরার মাইক্রোফোন আমরা ইউজ করতে যাই তাহলে বয়েল্ড বয়েল্ড ইনডে লাগাতে হবে, আর যদি আমরা আলাদা অন্য ক্যামেরার মাইক্রোফোন যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু এক্সটার্নালে যেতে হবে। তো আমি কিন্তু এক্সটার্নাল, আমি আলাদা অন্য মাইক্রোফোন নিয়ে কিন্তু আমি ইউজ করবো, সেই এক্সটার্নালে আমি সেট করে রেখেছি। সাউন্ডের অপশন আছে, সাউন্ড অনেকগুলো টাইপের আছে, কোন সাউন্ডে আপনি দিতে চান সেটা হবে যে শুটার আছে, বুট আপ আছে, বিপ আছে। এরপর যেটা এফেক্ট, এফেক্ট আছে, ন্যাচুরাল আছে, নেগেটিভ আছে, ওয়ার্ম আপ আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট আছে, এবং ডাইভিং মোড, স্ক্রিন সেভার, অটো পাওয়ার অফ, ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, কার্ড সিস্টেম। এর মধ্যে কিন্তু ফাস্ট মোশন মুভি আছে, উইথ নয়েস, ফাস্ট মোশন আছে, স্লো মোশন আছে, সবকিছু কিন্তু আছে। তো এর ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমি আহ, সেটা আমি দেখাবো, যে ভিডিও কেমন ধরনের কিন্তু কোয়ালিটি আছে সেটা কিন্তু আমি পরে, আমি ছাদে গিয়ে সেটা আমি দেখাবো।